আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই দুজনে মিলে গেলাম জল ঢালতে। আমার তো জল ঢালা হয়ে গেছে, এখন বর ঢেলে নিচ্ছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেকটাই ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। আজকের বারটা ছিল সোমবার। এখন ঘড়ির কাঁটায় বাজে 5টার দিকে দেখতে পাচ্ছ কত রৌদ্র উঠে গেছে। গতকাল তো বৃষ্টি দিয়েছে, আজকে হয়তো সোমবার জন্য রৌদ্র উঠেছে জানো। আমরা দুজন মিলে আজকে জল ঢালতে যাব, তাই সকাল সকাল উঠে কাজবাজগুলো করে নিচ্ছি। এসে যেহেতু উপাস থাকবো, আর তো কাজই করতে ইচ্ছা করবো না। তাই এই যে কালকের কাপড় ছিল, এগুলো কাপড় একটাও শুকায় নাই, তাই এগুলো সবকিছু রোদ্রে দিয়ে এদিকে বাপ বেটি যাচ্ছে হাতে, আর আমাকে টাটা দিয়ে যাচ্ছে জানো। মাম্মাম এখন টাটা দিতে শিখে গেছে। আমাদের বাড়ির সামনে একটা কিন্তু মন্দির আছে। মন্দিরটা নতুন করে বানাচ্ছে বলে, তাই মন্দিরে এখন ঠাকুর শাকুর না অন্য জায়গায় রাখছে আর কি। তাই আমরা যাব একটু আর কি দূরে জল ঢালতে, মানে আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিটের মতন লাগে আর কি। আরেকটা আছে প্রায় ওটা 5 মিনিটের মতন লাগে, পিলিপিলি দিয়ে যাব। তো ওইদিকে শ্বশুর আর শাশুড়িও যাব কিন্তু। তাই আমি এদিকে কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। সকাল সকাল জল ঢাললে কিন্তু অনেকটাই ভালো লাগে জানো। আজকে মাম্মামকেও সকালে স্নান দান করাই দিব, কারণ মাম্মামকেও যে নিয়ে যাব, তাই ওকে না সকালে স্নান করিয়ে দিব আর কি, গরম জল করে। এদিকে আগে ঘরটা মুছে নিই, তারপর সব কিছু করে নিব আর কি। এদিকে আবার চাউলটা ভিজিয়ে রাখছি, মানে রাতের জন্য। আজকে ভাবছি মাম্মামকে যে চাউলের গুঁড়ি খাওয়াই, ওই চাউলটা না বানায় রাখবো আর কি। আর ডেলি তো ওই মিক্সচার গ্রাইন্ডার যতটুকু খায় অতটুকু করে নিই, ভাবছি এবার একবারে করে রাখবো। তো এই যে তার জন্য কিন্তু চাল ভিজাইছি আর কি। আজকে যেহেতু অত একটা কাম নেই, তাই এই কাজগুলোই করব। বরমশাই নাকি সারাদিন উপবাস থাকবে, সেটাই আর কি। একজন ছেলে মানুষ যদি না ভাত খায়, তাহলে কিন্তু অনেকটা টেনশন বাড়ায় যায় জানো। আর ছেলে মানুষ যদি ভাত খায়, তাহলে যে কত কিছু রান্না করতে লাগে সেটা আর বলার বাইরে। তো যাই হোক, আজকে একটু রেহাই পাইছি। রেহাই বলতে আবার তো রাত্রে খাবে, আমি তো যাই হোক তাই হোক খাইয়ে নিব। এদিকে যে স্নান করে রেডি হয়ে পড়েছি। একটা কাঁচির মধ্যে বেলপাতা, এক কোটি নিয়েছি, ধূপকাঠি আর প্রদীপ নিয়েছি। ওদিকে সবাই যাইতেছে, তো এখন পিলপিলিতে উঠে নিচ্ছি। দেখতে পাচ্ছ সবাই কিন্তু অরেঞ্জ কালার পরেছি। আর আমার না আগে থেকে কিন্তু বোলবমের ড্রেসটা কিন্তু ছিল, তাই আমি ওই ড্রেসটা পরে নিয়েছি। আর মাম্মামেরও নতুন একটা জামা কিনেছিলাম, ওটা হলো অরেঞ্জ কালার ছিল, সেটাই কিন্তু পরে দিয়েছি। এদিকে বরমশাই ছিল, আমরা না মাম্মাম হওয়ার আগে, মানে ধরলো 1 বছর আগে আর কি, আমরা বোলবম গেছিলাম, মানে ধুবড়ির মধ্যে, তখনই কিনেছিলাম। তো ড্রেসটা না এখনও আছে, তাই পরে নিয়েছি। এদিকে বরমশাই আর শ্বশুর ওইদিকে বসেছে, এদিকে আমি আর শাশুড়ি বসেছি। এদিকে শাশুড়ি মাম্মামকে নিয়েছে। দেখতে পাচ্ছ মাম্মাম কিন্তু পুরো স্নান দান করাই দিয়েছি ওকে সকাল সকালই। মাম্মাম যেহেতু অনেকটা সকালে উঠে পড়েছে, তাই এর মধ্যে আরো স্নানও করেছে। ও কিন্তু ঘুম ধরেছে ওর, ও একবার ঘুমাচ্ছে আবার চোখ মেলে দেখতেছে জানো। আমরা দেখতে দেখতে গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। এই যে এই জায়গায় আজকে জল ঢালবো, এটাকে বলি আমরা তিনালি আর কি। তো যাই হোক, এই গাছের নিচে শিব মন্দির আছে দেখতে পাচ্ছ। এদিকে কিন্তু একটা দোকানও দিয়েছে। আমরা যেহেতু বাড়ি থেকে সব কিছু নিয়ে এসেছি, তাই আমাদের আর কিনতে লাগে নাই। তাই এখন আমরা জল ঢালবো। এদিকে আছে শিব মন্দির, আবার ওই সাইডেও আছে। পুরো সাইডটা পরে একে শিব ঠাকুর কিন্তু। এই যে আমার মাম্মাম কিন্তু মন্দিরে আসার পরে উঠে পড়েছে আর কি ঘুম থেকে। তো এখন আবার আমি রেডি করবো আর কি প্রদীপ সদীপগুলা। এদিকে শ্বশুরমশাই রেডি করছে, এই যে এখন আমি প্রদীপগুলো আর কি রেডি করে নিচ্ছি। মাটির মলকাতে নাকি প্রদীপ দিতে লাগে। এদিকে ঘি দিয়ে দিব, সাথে একটু তেলও নিয়ে আসছে আর কি। আমি যেহেতু নিয়ে আসিনি, শ্বশুর নিয়ে আসে, তাই আমি আর কি রেডি করে দিচ্ছি। তো 4 জন দিব বলে, তাই 4 জনের জন্য 4টা প্রদীপ আমি বাড়ি থেকে ধূপকাঠি নিয়ে এসেছি আর কি। শ্রাবণ মাসে দুধ দিতে নাই, খালি নাকি জল ঢালতে লাগে। লাস্টের সোমবারে ভাবছি ভালো মতন করে দুধ মানে ফল টল দিয়ে একবারে ঢালবো।
এই এই কয়েকটা সোমবার আর কি জল দিয়ে ঢালবো, লাস্ট সোমবারে সব কিছু দিয়ে ঢালবো। বরমশাই যেহেতু মেয়েকে নিয়ে আছে তাই আমরা পূজাটা করে নিচ্ছি। আমার পূজা হলে আমি মাম্মামকে নেব, তারপর বরমশাই পূজা করবে আর কি। এই গাছটা হলো বট গাছ আর পাইকর গাছ, তার নিচে কিন্তু শিব মন্দির আছে, ওই সাইডে কিন্তু শনি মন্দির আছে। শ্রাবণ মাসের সোমবার কিন্তু সবাই মনে হয় জল ঢালে, আমি কিন্তু বিয়ার আগে থেকে ঢালছিলাম, তো এখন যেহেতু বিয়ে হয়েছে আবার ঢেলে নিচ্ছি। তো এই যে আমার ওইদিকে ঢালানো আছে, যেহেতু গাছটা পুরো শিব মন্দির শিব ঠাকুর আছে, তাই সব জায়গার মধ্যে অল্প অল্প করে ঢেলে নিচ্ছি। জলটা কিন্তু আমরা কিন্তু বাড়ি থেকে ঢেলে নিয়ে এসেছি। এই জায়গার মধ্যে আর কি বড় একটা শিব ঠাকুর আছে জানো। এই যে এই জায়গায় আমি প্রথমে তো ঢালিনি, আমি ঢালছিলাম ওই সাইডটাই, তারপর এসে এই সাইডটায় আর কি ঢাললাম। আমরা যখন আইছি তখন কিন্তু অত একটা মানুষজন ছিল না, আস্তে আস্তে দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু ভরেই যাচ্ছে আর কি লোকজন দিয়ে। তো আমাদের তো হয়ে গেছে, এখন বরমশাই জল ঢালে আর কি হয়ে যায়। আমার এদিকে প্রদীপ আর ধূপকাঠি ঘোরানো হয়ে গেছে, তারপর এখন আমি মাম্মামকে নিব, এইদিকে বরমশাই আবার পুজো করবে, কারণ ওইদিকে আবার হয় নাই ওদের। বরমশাই ওদিকে মাম্মামকে সামলাচ্ছে আর কিন্তু আমাকে ক্যামেরাটা করে দিচ্ছে জানো। বরমশাইকে কোনো টাইমে বলি, ও না অনেকটাই রাগ পায়, আজকে দেখি ও নিচে থেকে মোবাইলটা নিয়ে ক্যামেরা করা শুরু করে দিয়েছে। আমার যেহেতু হয়ে গেছে তো আমি এখন মাম্মামকে আর বরমশাইকে ভিডিও করে নিচ্ছি। বরমশাই কিন্তু শিবের একদম ভক্ত, বিয়ার আগে থেকে ও না শিব ঠাকুরকে অনেক মানত। তাই তো বর না অনেক মান্যত করেছে শিব মন্দিরে। তো আবার আজকে বাজারে যাচ্ছি। আগে থেকে জানতামই না আজকে যে বাজারে যাব, একদিকেই তো উপাস, তার মধ্যে আমাদের হঠাৎ করে বাজার যেতে হইতেছে আর কি। কি আর করব, দরকার অনুযায়ী তো যাইতেই হবে। তাই এই যে বড় এসে পড়েছে দোকান থেকে আর কি, তো আমরা এখন যাচ্ছি বাজারে। বাজার বলতে আমরা এখন হোমিও ডাক্তারের ওই জায়গায় যাচ্ছি আর কি। মামামের দেখছি যে একটা না ফোড়া হয়েছে, ওটার জন্যই যাচ্ছি। মেয়েটার না একটার পর একটা হয়ে থাকে, তাই ভাবছি এবার হোমিও ওষুধ খাওয়াবো। এলোপতি ওষুধ খাওয়াই ও না একদমই খাইতেই চায় না, তাই ভাবলাম সবাই বললো হোমিও ডাক্তার দেখানটাই ভালো, ভিতর থেকে একদম বার করে দেয়, ওটার জন্যই যাচ্ছি আর কি। মাম্মামকে কিন্তু খাইয়ে দিয়ে নিয়ে এসেছি আর কি। এদিকে দেখতে পাচ্ছ মাম্মাম তো পুরো বন্ধু করে নিয়েছে, এটা কিন্তু ছেলে বাচ্চা আর আমার হলো মেয়ে বাচ্চা, পুরো কিন্তু হ্যান্ডশেক দিতেছে আর কি। তো আমি এদিকে বসে বসে ওদেরকে দেখতেছি জানো। আমাদের যেহেতু এখনও দেরি আছে তাই অনেকটা কিন্তু টাইম লাগবে। তো বাড়িতে কিন্তু এসেছি এত খিদা পাইছে, সকাল থেকে এখন অবধি কিচ্ছু খাইনি জানো। কয়টা বাজে, 3:30টার মতন বাজে। যেহেতু বরের জন্য না সাবু ভিজায় গেছিলাম, বর আজকে নাকি সাবু খায় থাকবে, রাত্রেও বলছিল। আমি বললাম অত দরকার নাই, রাত্রে ভাত খেলে হবে আর কি এক সিদ্ধ। তো এদিকে আমও নিয়ে আসি আসার টাইমে, আম আর কলা, তাই এখন সাবু আম কলা খাবো আর কি। এত খিদা পাইছে, খিদার পেটে যা যা পাই মনে হয় তাই খায় নি আর কি। তো যাই হোক, মামা ওদিকে ঘুমিয়ে পড়েছে, তাই এদিকে পট করে খায়নি, তারপর আবার রান্না বসাই দিব, কারণ আমি তো খাবো, আমি তো আর উপোস করিনি। তো এদিকে কিন্তু মালভোগ কলা এনেছে জানো। আমার যে সাবু খাইতে কতটা ভালো লাগে কি আর বলবো। তো যাই হোক, সাবুটা আগে ভালো করে মেখে নিই, তারপর বরকেও দিব, আমিও খাবো আর কি।
আরেকটা কথা তো বলাই হইলো না, আমি না বাজার থেকে আসার পথে স্যান্ডেল নিয়ে এসেছি, মানে জুতা আর কি। আমার না জুতাটা যেহেতু ছিঁড়ে গেছে তাই একটা নতুন নিয়ে এসেছি। এই জুতাটা দেখতে পাচ্ছ, এটা না বিয়ার আগে আমি যখন এসেছিলাম তো এই জুতা পরে এসেছিলাম আর কি। তো যাই হোক, আজকে একটা নতুন এনেছি। এই জুতাটা দেখতে পাচ্ছ, আমার না পুরো স্মৃতি। এটা হলো বিয়ার আগে, ওই যে দেখতে পাচ্ছ ওটা। তো এদিকে বোলবম গিয়েছিলাম, বোলবমের ড্রেসগুলো এখন ধুয়ে দিচ্ছি, মানে সাপ টাপ কিছু দেয়নি, খালি জল দিয়ে। ভাবলাম এত রৌদ্র আছে, কালকে বৃষ্টি দিলে, তাই এখনই ধুয়ে দিব ড্রেসগুলা। তো এই যে বাজার গেছিলাম, সেই ড্রেসটাও কিন্তু ধুয়ে দিয়েছি, আর বোলবমের ড্রেসগুলো, মাম্মামের কাপড়ও কিন্তু ধুয়ে দিয়েছি। এদিকে রান্নাবাড়ি হয়ে গেছে, বরমশাই তো চলে গেছে। এদিকে মাম্মামকে নিয়ে এখন ভাত খাবো। দেখতে পাচ্ছ মাম্মাম কিন্তু অনেক দুষ্টামি লাগাইতেছে আর কি। তোর হাতে একটা জিনিস দিয়েছি, তো আমি এখন ভাতগুলো খাই নেই। তো খাওয়া দাওয়া শেষ করে মাম্মামকে নিয়ে এখন আর কি বাসনগুলো মাজবো আর কি। তো একটা দিদি ভাইকে ওর কাছে দিয়ে এসেছি, কারণ আমার যে অনেক কাজ আছে, তাই আর কি ওই যে আন্টি যে বলি তার মেয়ের কাছে দিয়ে এসেছি। জানো, এত কাজ আছে তো কিভাবে করব আর না করব, আমার না এত কান্না বাড়াইতেছিল। তো ভাবলাম যে ফোন করেছে তো ওই দিদির কাছেই কেন না দিয়ে আসি। তো পট করে দিয়ে এসে এখন কাজগুলো করে নিচ্ছি। মাকে না কোনো টাইমই দিতে পারি না, আমার না এই অনেকটাই খারাপ লাগে। জানো, একদিকে না খাইলে হয় না, না খাইলে মা খাবে কিভাবে, ওটাই আর কি ভাবি। এদিকে না যদি কাজ করি তাহলে কাজগুলো কে করবে বলো। সকালে তো কাপড় দিয়েছি অনেকটাই, তার কাপড়গুলো না গোছানোর টাইম হয়নি। মাম্মাম যেহেতু ওই জায়গায় আছে, তাই আমি পটাপট করে কাজগুলো করে নিচ্ছি। আবার যাব মাম্মামকে আনতে। অনেক কিন্তু মেঘলা করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, পুরো হাওয়া দিতেছে আর কি। একদম কিন্তু জানলার পর্দা, হিসের পর্দা উড়ে উড়ে যাচ্ছে, জানো এত হাওয়া চলতেছে। নাইটিগুলো ভিজা ছিল বলে কত নাইটি যে ভিজা হয়েছে কি আর বলবো। অনেক কাপড় কিন্তু আজকে সকালে ধুয়ে দিয়েছিলাম আর কি। এখন কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, তার মধ্যে তার মামামের কাপড়। জানো, একদিন যদি বৃষ্টি দেয় তাহলে যে এত কাপড় জমা হয় সেটা আর বলার বাইরে। আমার না গুছাইতে গুছাইতে অনেকটাই কিন্তু হরান লাগে। এই পুতুলটা না আমার বান্ধবী দিয়েছিল, আমার মামাম না গলাটা খুলে ও না মানে খেলে আর কি সব সময়। তো যাই হোক, এইদিকে আমার এই ঘরটা গুছানো হয়ে গেছে। সমস্ত কাজ হয়ে গেছে, এখন আর কি মাম্মামকে নিয়ে আসবো। কত তাড়াতাড়ি যে কাজগুলো করলাম আমি, তো সব কাজই কমপ্লিট করেছি, কিন্তু একদম পরিপাটি। এই ঘর কমপ্লিট হয়েছে, তো মামামের জন্য বলেছিলাম যে আজকে না চাউলের গুঁড়া বানাবো। মামাম যেহেতু চাউলের গুঁড়াটা খায় আর কি, সেটাই আর কি। তো এই যে চাউলের গুঁড়াটা প্রথমে আর কি গুঁড়া করে নিচ্ছে, আগে তো ভিজায় রাখলাম, তো ভালো করে শুকানোর পর এখন আবার গুঁড়া করে নিচ্ছি আর কি। এই যে চাউলের গুঁড়া কিন্তু শুকিয়ে গেছে আর কি, এটাই আবার গুঁড়া করে নিব এখন। মিক্সচার জারে করবো, মিশিয়ে করলে যদিও ভালো হয়। তা আমার মতন হয়তো অনেক মাইয়া আছে বাচ্চার জন্য এত কষ্ট করে খাওয়া বানায়, তার মতো যদি বাচ্চা যদি না খায় তাহলে কতটা না খারাপ লাগে বলো। আমি যে মামামের জন্য কত কিছু বানাই, মামাম কিন্তু মুখে দেয় না জানো। তারপরে যে এত কান্না বাড়ায়, সারাদিন কষ্ট করার পর এত কিছু সুন্দরভাবে রান্না করি, তার মধ্যে যদি না খায় না, অনেকটা কিন্তু খারাপ লাগে জানো। তো যাই হোক, মামাম এটা দেখছি যে দুদিন থেকে খাচ্ছে, তো এটা না বারবার করতে না একটু সমস্যা হয়, তাই একবারে করে নিচ্ছি। অল্পটুকুই করেছি, বেশি করিনি। তো এটা এখন ফ্যানের নিচে দিয়ে ভালো করে শুকাবো, যেহেতু এরম করে থাকলে আর কি গন্ধ হবে, তাই এটা ফ্যানের নিচে দিতে হবে আর কি। তো এই যে হয়ে গেছে, দুথাল হয়ে গেছে আর কি। এই যে নিয়ে যাচ্ছি এখন ওই ঘরের মধ্যে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।